শুধু সম্বোধন করেন, সকল মানুষকে সমানভাবে দেখেন। সেই প্রিয় নেতা আমাদের সাথে আরও অনেকে চিন্তা আছেন, আসলে আমার সেই প্রিয় নেতা পরিচয় করে দেবেন। আমি কথা শুনবেন। আর আমরা অনেক মানুষকে ভোট দিয়েছি জাতীয় সংসদ নির্বাচনে, আমাদের কেউ চিনে না, আসলে কাজও হয়নি। আমরা একেবারে পাশের বাড়ির মানুষ, আমি বক্তব্য দেবার জন্য আসিনি। এত চমৎকার গান হচ্ছিল, এত চমৎকার সুর বাজছিল, আমি নিজেও কিছুক্ষণ বসে মুগ্ধ হয়ে শুনছিলাম। তবু এখানে এলাম বক্তব্য দিতে নয়, আপনাদের আশীর্বাদ দিতে। আপনাদের সকলকে আমার আদাব, নমস্কার, 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 নমস্কার। আমার ছোট দাদা আমাকে খুব চমৎকার ভাবে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন। অনেকেই হয়তো আমাকে সামনাসামনি দেখেননি, হয়তো টেলিভিশনের পর্দায় দেখেছেন। আমার বাড়িটা কিন্তু মাত্র কয়েকটা বাড়ি উত্তরে, মাত্র কয়েকটা 4-5টা বাড়ি উত্তরেই কিন্তু আমার বাড়ি। অর্থাৎ আমরা একই পাড়ার মানুষ, আমরা প্রতিবেশী। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার কাছে সকল ধর্মের মানুষের সম্মান সমান। আমার কাছে সকল ধর্মের সম্মান একই রকম। আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম। এখানে যারা আছেন আজকের এই, আমার কাছে আমার ধর্ম যেমন সম্মানের, আপনার ধর্মটাও আমার কাছে সম্মানের। এর আগে শারদীয় দুর্গা পূজা হয়ে গেল এই কিছুদিন আগে, তাই না? ওই দুর্গা পূজায় আমি আমার বিএনপির নেতাদের, এখানে বিএনপির নেতা আমাদের মামুনাল জাহাঙ্গীর উপজেলার সভাপতি, আমাদের টাঙ্গাইল থেকে এসছে আমাদের টাঙ্গাইলের নেতা আবুল কাশেম, আমাদের সাবেক সভাপতি আছে এখানে এনামুল করিম অটল, আমাদের সাধারণ সম্পাদক আছে এখানে অ্যাডভোকেট নবু, এই যে এইখানে বাড়ি আরজু ভাইয়ের ছেলে, আমাদের তুহিন আছে পৌর বিএনপি উত্তরপাড়ার, আমাদের পিন্টু আছে এইখানেই বাড়ি আমাদের পশ্চিম পাড়ার, আমাদের আম্বিয়া আছে এই বাড়ি, আম্বিয়াদের মেম্বার ছিল আপনারা জানেন, আমাদের মুস্তফা আছে, মুস্তফা আমাদের থানাপাড়ার, সব আমরা এখানে বাইরের কেউ নেই। আমি আমার নেতাদেরকে বলেছিলাম যে আমার হিন্দু ভাইদের শারদীয় দুর্গা পূজা যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে হতে পারে, বাসাইলের 45টি পূজা মণ্ডপের জন্য 45টি টিম করবে, নিরাপত্তা টিম। ওই নিরাপত্তা টিম প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত
নিরাপত্তা দেবে, যাতে করে এই মণ্ডপ অথবা পূজা পালনে কোনো দুর্বৃত্ত বাধা দিতে না পারে। আর দুইটা সিনিয়র টিম করেছিলাম, যারা পাহারা দেবে যে টিমগুলো ঠিক মতো কাজ করে কিনা। এইখানে উপস্থিত আছেন বাসাইলের থানার ওসি সাহেব, আমাদের সাথে বাসাইল থানার ওসি সাহেব উপস্থিত। উনার নেতৃত্বে আমাদের ওসি সাহেব বাসাইলের ওসি সাহেবের নেতৃত্বে পুলিশেরও ৪৫টা পূজা মণ্ডপে টিম ছিল, ৫০টা। আপনারা এবার আশা করি সুন্দরভাবে আপনাদের শারদীয় পূজা উৎসব পালন করতে পেরেছেন, কোনো অসুবিধা হয়নি। হয়েছে কি? হয়নি। আমি আপনাদের কথা দিচ্ছি, ৫১টা পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারিকেই বিএনপির অফিসে ডেকেছিলাম। তাদের বলেছি আপনাদের জন্য পাহারায় কাজ করব। তারা সকলে চোখের পানি ফেলেছে, বলে সারা জীবন নৌকায় ভোট দিলাম, নৌকার নেতারা কোনোদিন এইভাবে ডেকে আমাদের সম্মানিত করে নাই। আপনারা এইভাবে সম্মানিত করলেন আমাদের ডেকে। আপনাদের টিম যতদিন পূজা থাকবে ততদিন টিম কাজ করবে। সকলে বলেছে যে নৌকার কাছ থেকে এই সম্মান পাই নাই, ধানের শীষের কাছ থেকে এই সম্মান পেলাম। এটা আপনাদের নেতারা সকলে বলেছেন। ৪১টা পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এই কথা বলেছেন। আমি আপনাদের বলবো যে দুর্গা পূজা চলে গেছে, সেটা গেছে। আগামীতে আপনাদের যত অনুষ্ঠান, এই যে আজকে লীলা কীর্তন, আপনাদের যত অনুষ্ঠান স্বাধীনভাবে আপনারা অনুষ্ঠান পালন করবেন। স্বাধীনভাবে এই ধর্ম পালনে কেউ যদি বাধা দিতে আসে, কোনো দুর্বৃত্ত, বাসাইল থানা আছে, আমি ওসি সাহেবকে এই জন্যেই নিয়ে এসেছি সাক্ষী হিসেবে। এই ওসি সাহেব আপনাদের সব সময় নিরাপত্তা দিয়ে যাবে তার বাহিনী নিয়ে, পুলিশ বাহিনী নিয়ে। আর আমার বিএনপি ধানের শীষের প্রত্যেকটা কর্মী আপনাদের নিরাপত্তা দেবে। আপনারা স্বাধীনভাবে আপনাদের সকল পূজা, সকল অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন। আমি গত 15 বছরে দেখেছি গাইবান্ধার সুন্দরগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, সিলেটের সুনামগঞ্জে, রামুতে, বান্দরবনের রামুতে, এরকম অসংখ্য জায়গায় পূজা মণ্ডপ ভাঙা হয়েছে। তখন ছিল শেখ হাসিনার আমল। ভাঙার পরে বলছে এটা বিএনপির কাজ। তার 3 দিন পরেই প্রমাণ হয়ে গেছে হাতে নাতে যে আওয়ামী লীগের নেতারা ওই পূজা মণ্ডপগুলো ভেঙেছে। পত্রিকায় এসেছে, পত্রিকায়। আমাদের কথা স্পষ্ট। আমরা সকল, যেহেতু আমি আমার ধর্মকে ভালোবাসি, সেই হেতু আপনার ধর্মকে সম্মান করি। যে নিজেকে ভালোবাসে সে অন্যকে ভালোবাসতে জানে বা ভালোবাসে। আমি আমার ধর্মকে ভালোবাসি। আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা সকল ধর্মের মানুষকে এবং ধর্মকে সম্মান করি। আমরা বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা যত জাতি গোষ্ঠী আছে সকলে মিলে একসাথে বসবাস করব, তাই না? একসাথে। ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আমার ঈদ হবে,
আমার রোজা হবে, সরকার আমাকে নিরাপত্তা দেবে। আপনার পূজা হবে, আপনার অষ্টপ্রহর হবে, আপনার লীলা কীর্তন হবে, সরকার নিরাপত্তা দেবে। তেমনি খ্রিস্টানদের অনুষ্ঠান হবে, বৌদ্ধদের অনুষ্ঠান হবে, সরকার নিরাপত্তা দেবে। আমি আপনাদের বলছি, আমি তো আপনাদের পাড়ার সন্তান, কিন্তু শুধু আপনাদের এখানে না, সমস্ত বাসাইলে, সমস্ত সখীপুরে আমি বলে এসেছি যে এখন থেকে কোনো ধর্মের উপরে কেউ কোনো আঘাত করতে পারবে না, একেবারে স্পষ্ট। আমি বেশি কথা বাড়াবো না। আপনারা সুন্দর লীলা কীর্তন শুনছেন। আমি অনেক সময় বসে বসে লীলা কীর্তন শুনি, আমার ভীষণ ভালো লাগে। কিন্তু এখনই আমাকে আরেকটা অনুষ্ঠানে সখীপুরে যেতে হবে এখনই, যে কারণে এই চমৎকার লীলা কীর্তনটা আমি খুব মিস করব, শুনতে পারবো না। আপনারা সকলে শুনবেন। আপনাদের আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার কাকিমণিরা, জেঠিমণিরা, পিসিমণিরা, আমার না, আমি এই যে রাস্তাটা দিয়ে এলাম, আমি শুনেছি যায় কয় টাকা লাগে এই রাস্তাটা ঠিক করতে, এটাকে মাটি ভরাট করে, এটাকে উঁচু করে, এটা একটাবার আপনারা আমাকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করুন। একটাবার আমি দেখবো বাসাইলের সমস্ত বাসাইলের সকল পূজা মণ্ডপ এবং সমস্ত বাসাইলের হিন্দু সম্প্রদায়, অন্য সম্প্রদায়